যখন পুরনো সাম্রাজ্য কাঁপে তখনই ইতিহাসে জন্ম নেয় নতুন মহাশক্তি। আর এবার চীন আর রাশিয়া মিলেই যেন লিখছে এক নতুন বিশ্ব ব্যবস্থার ঘোষণা। মস্কোতে বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজে যখন শি জিনপিং এর প্রতিনিধিরা রাশিয়ান সেনাবাহিনীর পাশে কদম মিলিয়ে হাঁটলেন, তখনই পরিষ্কার হয়ে গেল চীন রাশিয়ার এই সম্পর্ক কেবল বন্ধুত্ব নয়, এটা এক নতুন মহাশক্তির বার্তা। এমনকি চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে তারা রাশিয়ার সঙ্গে বাস্তব সহযোগিতা আরও বাড়াতে প্রস্তুত। শুধু তাই নয়, কৌশলগত আস্থা, তথ্য বিনিময় এবং যৌথ সামরিক অপারেশনে এবার চীন রাশিয়া মাঠে নামছে একসঙ্গে। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে চীন রাশিয়ার সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে ঘনিষ্ঠ হয়েছে। শুধু সামরিক নয়, কূটনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও এই বন্ধন এখন শক্ত পাথরের মতো। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর রাশিয়া সফর নিয়ে কিয়েভের মিত্ররা কিংবা পশ্চিমারা যতই মাথা গরম করুক না কেন, চীন কিন্তু নিজের অবস্থান এক বিন্দুও বদলায়নি। বরং পুতিনের সঙ্গে বৈঠকের পর চীনের প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় জানান, বিশ্বজুড়ে অস্থিরতার মধ্যে চীন রাশিয়ার বন্ধুত্ব এক ইতিবাচক শক্তি। শি আরও বলেছেন, এই জোট আধিপত্যবাদী তর্জন বর্জনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, অর্থাৎ পরোক্ষভাবে আমেরিকাকে তারা একঘরে করতে চাইছে। শির সফরের প্রেক্ষিতে 15 মে চীন রাশিয়ার সামরিক সম্পর্কের ভবিষ্যৎ বিষয়ে জানতে চাইলে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াংবিং জানান, চীন ও রাশিয়ার সামরিক সম্পর্ক বর্তমানে উচ্চমাত্রার পর্যায়ে রয়েছে। তিনি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটে প্রকাশিত এক বিবৃতিতে জানান, চীনা সেনাবাহিনী রুশ পক্ষের সঙ্গে যৌথভাবে কৌশলগত আস্থা গভীরতর করতে, কৌশলগত যোগাযোগ বাড়াতে এবং ব্যবহারিক সহযোগিতা সম্প্রসারণে কাজ করতে প্রস্তুত। সামরিক বিশ্লেষকরা বলছেন, চীনের এই সামরিক সহযোগিতা শুধু অস্ত্র কিংবা মহড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটা একটা কৌশলগত বার্তা যেখানে রাশিয়ার প্রতিরক্ষা শক্তিকে চীন তার নিজস্ব প্রযুক্তি, বুদ্ধিমত্তা ও অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে বৈশ্বিক ভারসাম্য বদলে দিতে চাইছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এই মুহূর্তে বিশ্বের প্রতিটি রাজনৈতিক ও কূটনীতিক প্রশ্ন তুলছেন, এই চীন রাশিয়া জোট কি নতুন এক শক্তি ব্লক? কারণ যুক্তরাষ্ট্র ও ন্যাটো যখন ইউক্রেনে বিপর্যস্ত, তখন মস্কো ও বেইজিং একসাথে কৌশলগতভাবেই নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে প্রতিনিয়ত। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই জোট শুধু সামরিক শক্তিতেই সীমাবদ্ধ নয়, বরং এটা আন্তর্জাতিক অর্থনীতি, প্রযুক্তি এবং কূটনীতির এক সমান্তরাল কেন্দ্র হয়ে উঠছে। আর এর মধ্য দিয়ে পশ্চিমা আধিপত্য ভিত্তিক বিশ্ব ব্যবস্থার ভিত্তি যেন কেঁপে উঠছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, এই চীন রাশিয়া জোট কেবল এক বন্ধুত্ব নয়, এটা এক নতুন বিশ্ব শক্তির উত্থান। একটা প্রশ্ন আজ গোটা দুনিয়ায় ঘুরছে, আর তা হলো, যদি চীন রাশিয়া একসঙ্গে সামরিক মহড়া চালায় আর যদি একই অস্ত্রনীতিতে একমত হয়, তাহলে কি যুক্তরাষ্ট্রের একচেটিয়া দাপটের দিন শেষ হয়ে যাবে? এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন, নতুন বিশ্ব ব্যবস্থার পটভূমি এখন রচনা হচ্ছে মস্কো আর বেইজিং থেকে, ওয়াশিংটন থেকে নয়। কাজী অহনা, নিউজ 24।